এই বাংলার জমিনে আধিপত্যবাদ বিরোধীদের কলিজা কাঁপানো স্লোগান যে দিতেন তিনি হলেন শরীফ ওসমান হাদি। এই শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। তবে আমরা বলতে চাই একথা, শরীফ ওসমান হাদি বীরদেরকে তোমরা গুলি করে হত্যা করতে পারো, কিন্তু এক শহীদ ওসমান বিদায় হলেও লক্ষ লক্ষ শহীদ ওসমান বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তারা স্লোগান নিয়ে উঠেছে, বাংলার জমিনে কোনো আধিপত্যবাদ থাকতে পারে না। আমরা প্রত্যেক জায়গা থেকে এখন এই প্রতিবাদ নিয়ে সব জায়গাতে ছড়িয়ে পড়ব। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, আদিবাদ বিরোধী মুক্ত এই বাংলার জমিন যদি আমরা গঠন করতে পারি তাহলে সকলেই আমরা শান্তিতে থাকবো। চিন্তা বলে ঠিক না? সম্মানিত দিনী ভাইরা, তিনি চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সাথে সাথে আপসের নেত্রী তিনি চলে গেছেন, আল্লাহ যেন তাকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। ভুল ত্রুটি মানুষের জীবনে থাকে সেগুলো যেন আল্লাহ মাফ করে দেন, ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে নেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআন থেকে। কোন জায়গা থেকে? মহাগ্রন্থ আল কোরআন থেকে। এই কোরআন সম্পর্কে বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলল সেই ব্যক্তি সত্য কথা বলল, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো সেই ব্যক্তি ইনসাফপূর্ণ বিচার ফয়সালা করলো। আর ওমান ইবতাগাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ, যেই ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাবের মধ্যে হেদায়েত খুঁজবে স্বয়ং আল্লাহ তাকে পথভ্রষ্ট করে ছাড়বেন। কত বড় কথা, কঠিন কথা। পথভ্রষ্ট করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজে নিয়েছেন। কেন? যারা কোরআন বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আবার মানুষের তৈরিকৃত জীবন বিধান যেগুলো আছে এগুলো দিয়ে যারা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করার স্বপ্ন দেখবে, কোরআন তাদের কাছে ভালো লাগবে না। এই সমস্ত ব্যক্তিদেরকে পথভ্রষ্ট স্বয়ং কে করবেন? আরো চিল্লায়া বলেন, কে করবেন? সুতরাং আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে ওই ব্যক্তিকে কেউ কি আর পথ দেখাতে পারবে? বিশ্বনবী আরো বর্ণনা করেছেন, মান তারাকাহু মিন জাব্বারিন আসাবাহুল্লাহ, কোন ব্যক্তি যদি কোরআনটাকে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, নেগলেক্ট করে, অপমান করে, এটা পরিহার করে, এর আইন কানুন যদি না মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির রাষ্ট্রটাকে আমি ভেঙে খান খান করে দিব, একটা জায়গাতেও শান্তির পায়রা খুঁজে পাবে না। আমাদের দেশে শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? নিরাপত্তা আছে? সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, কিচ্ছু নেই। তার একটা উজ্জ্বল ছোট্ট দৃষ্টান্ত দিয়ে সামনে যায়। গত পরশুদিন সিরাজগঞ্জ শহরে